আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তোমাদের ম্যাকআউটের সেকেন্ড সেমিস্টার 2025 শেষ হলো, যারা তোমরা এমবিএতে মানে পড়ছো ম্যাকআউটে। তো তোমাদের থার্ড সেমিস্টারের তো ক্লাস এখন থেকে শুরু করে দেওয়া উচিত। বিশেষ করে যারা তোমরা ফাইন্যান্স স্পেশালাইজেশন নিয়েছো ম্যাকআউটে, তাদের কিন্তু এমবিএ থার্ড সেমিস্টারে কিন্তু একটু চাপ আছে, কারণ ফাইন্যান্সের পেপারগুলো কিন্তু বেশ টাফ। কাজেই ফাইন্যান্সের পেপারগুলো কিন্তু এখন থেকেই করতে হবে, এবং জুনের প্রায় মিডিল পার হয়ে গেল। তো জুলাইয়ের অ্যাটলিস্ট ফার্স্ট থেকেও যদি তোমরা ফাইন্যান্স স্পেশালাইজেশনের ক্লাসটা না করো, কারণ ফাইন্যান্স স্পেশালাইজেশনে তোমাদের 3টে পেপার কিন্তু ম্যাকআউটের থার্ড সেমিস্টারে দেওয়া আছে। তো থার্ড সেমিস্টারে তোমাদের কী কী পেপার আছে না, তোমাদের ফাইন্যান্সে আছে সিকিউরিটি অ্যানালিসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ট্যাক্সেশন আর ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড সার্ভিসেস। তো এই 3টে পেপারই আমাদের এখানে যিনি ফ্যাকাল্টি আছেন অনলাইন ক্লাসে পড়ানো হচ্ছে। তোমাদের মধ্যে যদি কেউ ফাইন্যান্সের অনলাইন ক্লাস করতে চাও, তাহলে ক্লাস অলরেডি অ্যাভেলেবেল আছে, স্টার্ট হয়ে গেছে। এবং এই ক্লাসটা গুগল মিট প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে, এবং যেহেতু এসআইপি চলছে এখন শনি রোববার করেই হচ্ছে এক্সট্রা ক্লাস দিয়ে। তো কারণ জানি অনেকেরই এসআইপি হচ্ছে, শনি রোববার ছাড়া অনেকেই ক্লাস করতে পারবে না। তো সেই জন্যেই কিন্তু ফাইন্যান্সের ক্লাসটা আমরা শনি রোববার করে স্পেশালাইজেশন ক্লাসটা কন্ডাক্ট করাচ্ছি। তো আমি এটাই বলবো যে তোমাদের ট্যাক্সের আর পোর্টফোলিও ম্যানেজমেন্টের যা সিলেবাস, হিউজ সিলেবাস, এবং দেখবে যে এবারে কিন্তু ম্যাকআউটের যে থার্ড সেমিস্টার এক্সাম, এটা হয়তো ডিসেম্বরের ফার্স্টেই হয়ে যাবে। কাজেই 2025 যদি ডিসেম্বরের ফার্স্টে ম্যাকআউটের ওই থার্ড সেমের এক্সাম কন্ডাক্ট হয়, তাহলে কিন্তু এই সিলেবাস এখন থেকেই না করলে কিন্তু খুব চাপ আছে। কারণ মাঝখানে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এইগুলো তো দেখো আমাদের একটা বিভিন্ন রকম অকেশান থাকেই। কাজেই এই অকেশানগুলো যদি তুমি ধরো, এই অকেশানগুলোর কিছু পড়া তো তোমাদের সময় নষ্টই হবে। এবং এর যা সিলেবাসের লোড, এই সিলেবাস কিন্তু বেসিক্যালি 4 মাসের সিলেবাস অদৌ নয়, এগুলো প্রায় 7-8 মাসের সিলেবাস দিয়ে দিয়েছে, তাতেও হয় না। কিন্তু এগুলো তাও আমাদের কম্প্রোমাইজ করে পড়াতে হয়। তো সেই জন্যই বলবো যে এত বড় একটা ট্যাক্সের সিলেবাস এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টের সিলেবাস, যে এই দুটো পেপারের সিলেবাস কিন্তু ম্যাক্সিমাম, এবং এগুলো কনসেপচুয়াল। এর কনসেপ্ট যদি ভালো করে না তৈরি করতে পারো, তাহলে কিন্তু ইন্টারভিউতে গিয়ে তুমি প্রপার ফাইন্যান্সের ইন্টারভিউ দিতে পারবে না বা ক্র্যাক করতে পারবে না। এবং ম্যাক্সিমাম কলেজগুলোতে ম্যাকআউটের কিন্তু ফাইন্যান্সের খুব একটা ভালো ফ্যাকাল্টি নেই, বা ভালো পড়াবার লোক হয়তো নেই। সব কলেজকেও বলছি না, কিন্তু কিছু কিছু কলেজ থেকে আমরা রিপোর্ট পাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফাইন্যান্সের কিন্তু একটা পড়ার ব্যাপারে ল্যাগ থেকে যাবে। তো যেটা নিয়ে স্পেশালাইজেশন ফাইন্যান্স, এটাতে তো কোনো গল্প বানানো যাবে না, মার্কেটিংয়ের মতো গল্প বানাতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু এটাতে যদি কনসেপ্ট নলেজ না থাকে, পরীক্ষাতেও লিখতে পারবে না, এবং যখন ইন্টারভিউয়ার কোশ্চেন করবে তখনও তুমি অ্যান্সার করতে পারবে না। তো সেই জন্য যদি ফাইন্যান্স স্পেশালাইজেশনের থার্ড সেমিস্টারে 2025-এ কেউ ক্লাস করতে চাও, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এতে আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।